নমস্কার বন্ধুরা। পৃথিবীর এক কোণে এক বরফাবৃত আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে লক্ষ লক্ষ টাকার সোনা। দিনের পর দিন আগ্নেয়গিরি উগরে দিচ্ছে স্বর্ণ লাভা। আধুনিক সভ্যতায় এত টেকনোলজি থাকা সত্ত্বেও সেই সোনাকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কোথায় আছে এই আগ্নেয়গিরি, আর কেনই বা এই রহস্যময়ী আগ্নেয়গিরি থেকে সোনা চোখের সামনে দেখতে পাওয়া সত্ত্বেও কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সেই নিয়েই আজকের ভিডিও। আন্টার্কটিকায় রস সাগরের মধ্যে রয়েছে রস দ্বীপ, আর এই দ্বীপেই রয়েছে মাউন্ট এরিবাস। 1841 সালে স্যার জেমস ক্লার্ক রস এই দ্বীপ আবিষ্কার করেছিলেন। তার নামেই এই দ্বীপের নামকরণ করা হয়। আন্টার্কটিকায় প্রায় 138টি আগ্নেয়গিরি আছে। এর মধ্যে মাত্র 9টি সক্রিয় আছে, আর তার মধ্যে সবচেয়ে উচ্চতম এই মাউন্ট এরিবাস। এর উচ্চতা 3794 মিটার। পৃথিবীর একদম দক্ষিণ প্রান্তে এই আগ্নেয়গিরিটি অবস্থিত। এর পরে আর সক্রিয় কোনো আগ্নেয়গিরি পৃথিবীতে নেই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এটা জানা গেছে যে এই আগ্নেয়গিরি থেকেই বাষ্প, গ্যাস, পাথর, লাভা এর সঙ্গে কিন্তু বেরিয়ে আসছে কেলাসিত সোনা। এবং এই এরিবাস থেকে প্রায় 999 কিলোমিটার অব্দি ছড়িয়ে পড়েছে লাভার স্রোত। প্রায় 1000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বিজ্ঞানীরা এই লাভা পর্যবেক্ষণ করে এই দাবি করেছে যে প্রতিদিন এই আগ্নেয়গিরি থেকে প্রায় 80 গ্রামের মতো সোনা ছিটকে বেরিয়ে আসছে, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় 5 লক্ষ টাকা। নাসার পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ জানিয়েছে যে এই যে আগ্নেয়গিরি অবস্থান রয়েছে সেখানে ভূত্বক ভীষণভাবেই পাতলা, ফলে খুব সহজেই লাভা এবং গলিত পাথর খুব সহজেই বেরিয়ে আসতে পারে, এবং তার সাথে সাথে সোনাও বেরিয়ে আসছে। মাউন্ট এরিবাসের গহ্বরে রয়েছে অসংখ্য হ্রদ, এবং তারই মধ্যে একটি হ্রদ 1972 সালের থেকেই কিন্তু সক্রিয় রয়েছে, এবং এই হ্রদ থেকেই বেরিয়ে আসছে কেলাসিত সোনা। বিজ্ঞানীরা মনে করেন যে এই হ্রদ পৃথিবীতে ভৌগোলিকভাবে ভীষণই বিরলতম জায়গায় অবস্থান করছে, কারণ একদিকে যখন আগ্নেয়গিরির ভেতর জ্বলন্ত লাভার স্রোত দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আগ্নেয়গিরির বাইরে পুরোটাই বরফাবৃত, এবং সেখানে টেম্পারেচার এতটাই কম যে সাধারণ পর্যটক তো দূরের কথা, বিজ্ঞানীরাও সেখানে যেতে ভয় পায়। তার কারণ তাদের মত অনুযায়ী যে কোনো সময় এই আগ্নেয়গিরির আশপাশের এলাকার তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে যায়, এবং সেই সময় যদি কোনো মানুষ সেখানে উপস্থিত থাকে তাহলে তার মৃত্যু অবধারিত। সেই কারণেই সামনে চোখের সামনে এই সোনা দেখতে পাওয়া গেলেও তা উদ্ধার করার কোনো মতেই চেষ্টা করছে না বিজ্ঞানীরা। মাউন্ট এরিবাস আগ্নেয়গিরির ওপর নজর রাখার জন্য তৈরি হয়েছে মাউন্ট এরিবাস ভলকানো অবজারভেটরি। আন্টার্কটিকার ওপর নজর রাখার জন্যও কিন্তু ম্যাকমার্ডো নামে এক স্টেশন তৈরি করা হয়েছে, এবং এই স্টেশনটি তৈরি করেছে আমেরিকা। আমেরিকা এখান থেকেই নজরদারি চালায় পুরো আন্টার্কটিকার ওপরে। এই মাউন্ট এরিবাসের ওপরই কিন্তু 1989 সালের 28শে নভেম্বর একটি বিমান ভেঙে পড়েছিল, এবং সেই বিমানের ভেতরে 257 জন যাত্রী ছিল। প্রত্যেকেই তারা মারা যায়। এই বিমানটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে যাত্রা শুরু করে, এবং পুরো আন্টার্কটিকা ঘুরিয়ে আবার এই বিমানটির অকল্যান্ডেই ফিরে যাওয়ার কথা ছিল। টোটাল 11 ঘন্টার সফর। কিন্তু আন্টার্কটিকায় পৌঁছবার পরেই দেখা যায় যে আকাশ মেঘলা, ওয়েদার এতটাই খারাপ ছিল যে পাইলট কোনোভাবেই এই প্লেনটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। প্লেনটি এই আগ্নেয়গিরির ওপরেই কিন্তু ভেঙে পড়েছিল, এবং 257 জন যাত্রী কিন্তু মারা যায় এই অ্যাক্সিডেন্টে। এরপরে যখন উদ্ধার কাজ চালানো হয় তখন বিভিন্ন পর্যটকের যে ক্যামেরা পাওয়া যায় সেখান থেকে এই আগ্নেয়গিরির চিত্র কিন্তু ভীষণভাবেই সবার কাছে পৌঁছে যায়। তার কারণ বহু ক্যামেরা থেকে বহু চিত্র পাওয়া যায় আগ্নেয়গিরির, এবং সেখান থেকেও কিন্তু বহু রহস্যের সমাধান ঘটে। এই ঘটনার পর থেকেই কিন্তু মাউন্ট এরিবাসকে এড়িয়ে চলে মোটামুটিভাবে সাধারণ পর্যটক থেকে বিজ্ঞানীরাও। তার কারণ এর গহ্বরে কি আরো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে কিন্তু সন্দিহান সবাই, এবং তার সাথে সাথে টেম্পারেচারের একটা ব্যাপার তো আছেই। আপাতত
কোনোভাবেই কিন্তু এই যে সোনা বেরিয়ে আসছে তা উদ্ধারের উপায় কেউ খুঁজে পারছে না। হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞান আরও খানিকটা উন্নতি করলে, টেকনোলজি আরও খানিকটা এগোলে হয়তো এই সোনা উদ্ধার করা যাবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এত উন্নতির পরেও টেকনোলজির দিক থেকে নেচারের কাছে কিন্তু আমরা পিছিয়েই থাকছি। এবং আমার ধারণা, বা সবাই এটা হয়তো একমত হবেন, যে নেচারকে আমরা কোনোদিনই অতিক্রম করে যেতে পারবো না। তার কাছে কিন্তু আমাদের ছোট থেকেই তাকে সম্মান দিয়েই আমরা হয়তো বাঁচতে পারবো সুন্দরভাবে। আদারওয়াইজ কিন্তু ধ্বংসের মুখোমুখি আমাদের হতেই হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।